আজ ২১শে মে, দিনটা ছিল বুধবার। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমাদের এই ট্রিপটার আরও একটি দিনের ভিডিও নিয়ে। ঠিক 12:30টার কাছাকাছি বাজে আমরা যখন গাড়িতে উঠি। ড্রাইভার দাদাটিকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে যাবে আমাদের দার্জিলিং অবধি পৌঁছাতে পৌঁছাতে। পুতুলও একটু ছোট, টানা এতক্ষণ ওকেও গাড়ি করে নিয়ে যাওয়া সেটাও একটু চিন্তা ছিল। কিন্তু সত্যি কথা বলতে কোনো অসুবিধা হয়নি। এখনো অবধি ও পাপার সাথে খেলাধুলা করতে করতেই যাচ্ছিল। এই নিয়ে আমার সেকেন্ড বার দার্জিলিং যাওয়া। পুতুল যেই বয়সে যাচ্ছে ওর মা বাবার সাথে, ঠিক আমিও এই বয়সে গেছিলাম মা বাবার সাথে দার্জিলিং। এই অপূর্ব সুন্দর জায়গাটির নাম হচ্ছে রোহিণী। এখানে এসে আমাদের গাড়িটি দাঁড় করানো হয়েছিল। আর ড্রাইভার দাদাটি বলেছিলেন এখানে 15-20 মিনিট যতক্ষণ সময় নেওয়ার নিয়ে নিন, বাচ্চাও রয়েছে সাথে, কিছু যদি খাওয়া দাওয়া করতে হয়। তো পুতুল তো সেরকমভাবে বাইরে বেরোলে কিছু একটা খায় না। আমরা বড়রাও একটু চাই বলে দিয়েছিলাম। চা আসার আগে অবধি আমরা যদিও ছবি তুললে, পুতুল কিন্তু খুব মজা করছিল, একবার টেবিলের ওপর উঠে একবার এদিক ওদিক সেদিক দৌড়ে। কিন্তু একটা জিনিস হয়েছে, এই দাদাটি আমাদের চা দিয়ে যাওয়ার পরে দেখছে পুতুল খেলাধুলা করছে, তো আমরা চা খাওয়ার সময়টুকু এই দাদাটির কাছে পুতুল ছিল। আমরা ততক্ষণে নিশ্চিন্তে চাটা খেয়ে নিয়েছিলাম। রোহিণীতে অনেকটা সময় কাটানোর পরে আমরা আবারও উঠে পড়েছিলাম গাড়িতে। এবারও অনেকটা পথ বাকি। কতক্ষণে দার্জিলিং গিয়ে পৌঁছাবো মাথায় ততক্ষণে শুধু সেটাই ঘুরপাক খাচ্ছে। এই পথগুলো ঘুরে ঘুরে গাড়ি যত ওপরে উঠছে তত যেন কুয়াশা, ঠান্ডা, মেঘ সব কিছু যেন মনে হচ্ছে কি এক্ষুনি ছুঁতে পারা যাবে। আর তার সাথে সাথে ঠান্ডার পরিমাণটাও বাড়ছে। এই সময়টা একটু নিশ্চিন্ত, কারণ পুতুল ওর পাপার কোলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর এই রাস্তার পাশে এই যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে টয় ট্রেনের লাইন। এই টয় ট্রেনে চড়তে গেলেও নাকি এই টিকিট আগে থাকতে বুক করে রাখতে হয়। এই সব গল্প শুনতে শুনতেই আমাদের এই পথ চলা আর কি। দেখতে দেখতে অনেকটা পথ, যারা ট্রাভেল করতে ভালোবাসো বা পাহাড় পছন্দ তারা হয়তো এই জায়গাগুলো চিনবে, এমন কেউ যদি আমার ভিডিও দেখে থাকো। দেখো, দেখতে দেখতে টয় ট্রেনও দেখে ফেলেছি। তো দাদাটি বললেন এই টয় ট্রেনে করে মানে দার্জিলিং থেকে যদি আমি শিলিগুড়ি অবধি যাই তাতে নাকি 8-8.5 ঘন্টা সময় লেগে যায়। ঘড়ির কাঁটায় এখন 4:30 ছুঁই ছুঁই। আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আর এটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, ঠিক সময় মতনই আমরা চলে এসেছি। আমাদের আগে থাকতে কোনো হোটেল বুক করা ছিল না বলে গাড়ি থেকে নামার পরে হোটেলটা খুঁজতে আমাদের একটু সময় লেগেছিল। কিন্তু ম্যালের থেকে আমাদের হোটেলের ডিস্টেন্সটা ছিল খুবই কম। ব্যাস এই ছিল আমাদের হোটেলের রুম। এসে সবার আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, সারা দিনের একটা ধকল। আর এখন আমরা বেরিয়েছিলাম একটু দুপুরের খাওয়া দাওয়াটা করতে। আর এখানের ওয়েদার তখন একটু হালকা হালকা ঠান্ডা, পুরো আকাশ ভরা মেঘ। আর ছিল, আর পড়ছিল একটু একটু করে বৃষ্টি। কিন্তু আমরা যখন খেতে ঢুকি তখন ভালো জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। হাজারো হোক বাঙালি, একটু ভাত ডাল যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ যেন মন তিষ্ঠানো যায় না। সাথে রইল কটা তোলা ছবিও। যতক্ষণ খাবার না আসে এমনি বসে থাকবো, ওই একটু ছবি তোলা আর কি। আর সেদিন তো কোথাও বেরাতে পারিনি, কারণ সন্ধে থেকে এত বৃষ্টি পড়ছিল, আর কোথাও বেরানো যায়নি। আর এটা ছিল আমাদের হোটেলের রুম থেকে বাইরের দৃশ্যটা। কি সুন্দর লাগছিল! এগুলো তো আগে বাড়িতে বসে ফোনে দেখতাম, যখন নিজে ঘুরতে গেলাম তখন নিজে ছবি তুলে সেটা দেখার আনন্দটাই আলাদা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।